গতকাল থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার যে ছুটি, সেই ছুটি গতকাল থেকেই কিন্তু ঈদযাত্রা শুরু হয়ে গেছে এবং গতকালও আমরা দেখেছি টার্মিনালগুলোতে মানুষ ঘরমুখো মানুষের যে যাত্রা সেই চাপ এবং বাড়তি ভাড়ার যে অভিযোগ সেটি রয়েছে। আজও কিন্তু বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনালে, যেখানে যাত্রীরা অভিযোগ করছেন যে স্থান বেঁধে অর্থাৎ চুয়াডাঙ্গা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, ফরিদপুর এবং ঝিনাইদহ বেশ কয়েকটি কাউন্টারের সামনে গিয়ে যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন, যেমনটা বলছেন, যে 1 থেকে 200 টাকা বাড়তি ভাড়া দিয়ে আসলে তারা ঈদে বাড়ি ফিরছেন, এমনটাই তারা বলছেন। এবং দেখছেন যে গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষ যারা আসলে ঈদে পরিবার পরিজন নিয়ে যাত্রা করবেন, তাদের আসলে ভিড় আসলে কতটা সেটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। এবং যাত্রীদের সাথে কথা বলবো যে এই যে ঈদ যাত্রা, এই ঈদ যাত্রায় আসলে কতটা ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে এবং আগের যে ভাড়া, সেই ভাড়ায় নির্ধারিত মূল্যে বা নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ায় আসলে তারা যেতে পারছে কিনা সেটি একটু জানতে চাইব। তবে একেবারেই আমরা যেমনটা আসলে দেখছি যে পুরো টার্মিনাল জুড়েই কিন্তু যাত্রীদের চাপ রয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা কিন্তু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে তারা আসলে কোনো ধরনের চাপ দেখতে পাচ্ছেন না। একটু যাত্রীদেরকে একটু জিজ্ঞেস করব যে তারা আসলে কোথায় যাবেন। হ্যালো আপু, একটু জিজ্ঞেস করি। হ্যালো আপনি, একটু কথা বলি, কোথায় যাবেন? দর্শক সরাসরি দেখছেন যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যারা আসলে টিকিট কেটে ফেলেছেন তাদের সাথে একটু কথা বলবো যে কত টাকা। যমুনা আছে বলে লাইফ, যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আসলে বাড়তি তাদেরকে দিতে হচ্ছে যারা যাত্রী রয়েছেন টিকিট হাতে তাদের কাছে একটু জিজ্ঞেস করব কোথায় যাবেন আপনি? রাজবাড়ি যাব। রাজবাড়ি যাবেন? টিকিট কেটেছেন? এখনো কাটিনি, চেষ্টা করতেছি। আচ্ছা, কি বলে কখন দিবে মা? টিকিট আছে কিনা? টিকিট তো এখন পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, এখন যাত্রী চাপ অনেক বেশি, তো প্রচুর বেশি। এখন ভিড় না, ঈদের রাত আর একদিন আছে ঈদের, এই জন্য যাত্রী চাপ তো একটু বেশি থাকবে। এখন কি মনে হয় বাড়িতে যেতে পারবেন? চেষ্টা করলে পারবো, অবশ্যই অনেক গাড়ি আছে দেখি। টিকিট কেটেছেন? কোথায় যাবেন? রাজশাহীতে যাবেন? টিকিট কেটেছেন? এখনো পান নাই? খুঁজতেছেন? কি বলে কি সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে প্রতিটি কাউন্টারের সামনেই যাত্রীদের এমন উপচে পড়া ভিড় বলা চলে এবং তারা আসলে টিকিট কাটছেন, টিকিটের দাম দর দেখছেন। একটু কথা বলি ভাই, টিকিট পেয়েছেন কিনা? আচ্ছা, কোথায় যাবেন? চুয়াডাঙ্গা। কি বলে কাউন্টার থেকে? সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গাবতলী বাস টার্মিনাল থেকে এবং যেমনটা আসলে বলছিলাম যে ঈদুল আজহায় যাত্রীরা কিন্তু ঘরমুখো ঈদে পরিবারের সাথে ঈদ করার জন্য তারা বাড়ি যাচ্ছেন এবং অনেকেই বলছেন যে টিকিট পাচ্ছেন না। একটু কথা বলি ভাই, কোথায় যাবেন? চুয়াডাঙ্গা। টিকিট পেয়েছেন? টিকিট তো সব শেষ, আগেই কনফার্ম। কত টিকিট নিল? টিকিট তো পাইনি আমি। টিকিট পান নাই? আচ্ছা আচ্ছা, কি বলছে পাবেন কিনা? না, টিকিট তো নেই, শেষ। আগে থেকে শেষ। এখন কি হবে? যাবেন কিভাবে? এখন যেতে হবে, যে লোকাল বাস আছে, ঘাট পার হইতে হবে। আচ্ছা, ভেঙে ভেঙে যাবেন? হ্যাঁ, ভেঙে যেতে হবে, তাছাড়া উপায় নাই? না, উপায় তো নাই, যেতে হবে। বলছেন আসলে যাত্রীরাও আসলে বলছেন যে তারা টিকিট পাচ্ছেন না। একটু যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন তাদের সাথে একটু কথা বলি। আপনি এই কাউন্টারের, একটু বলবেন যে যাত্রীদের কি অবস্থা, চাপটা কিরকম? না, চাপ নাই।
চাপ নাই, কিন্তু যাত্রীরা তো বলছে যে গাড়ি পাচ্ছে না, টিকিট না না পাচ্ছে না, গাবতলী কোনো প্রকার চাপ নেই। কিন্তু যাত্রীরা বলছে সায়দাবাদ, গুলিস্তান, আব্দুল্লাপুর ওদিকে চাপ আছে। গাবতলী আগে ছিল না, এখন চাপ নেই। যাত্রীরা তো বলছে টিকিট পাচ্ছে না। না না গাবতলীদের বলতে পারবো না। গাবতলী কোনো প্রকার যাত্রী নাই, আমাদের সবটাই খালি। খালি? জি সবটাই খালি। এবং অনেকে বাড়তি ভাড়াও নিচ্ছে। না না এরকম কোনো ভাড়া রয়েছে। যে ভাড়া আমার দিচ্ছে সরকারি বিয়ের ভাড়া, আমরা সে বাড়ি যাতে যাচ্ছে না, আমরা প্রতিটা গাড়ি খালি হচ্ছে এবং আমরা দেখে দেখে যাতে দিচ্ছি। ঠিক আছে, সরাসরি দেখছিলাম এবং কাউন্টার সংশ্লিষ্টরা আসলে এক ধরনের কথা বলছেন, তার বিপরীত কথা বলছেন যাত্রীরা বলছেন যে বাড়তি ভাড়া নিচ্ছেন তারা, 500 টাকার ভাড়া 700 টাকা, এবং কেউ আবার 750 থেকে 800 টাকাও দাম নিচ্ছেন তারা। তবে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন, কাউন্টার সংশ্লিষ্ট, তারা বলছেন ভিন্ন কথা। কোথায় যাবেন? আমি যাবো না, আমি কাউন্টার ম্যানেজার। আচ্ছা, কাউন্টার ম্যানেজার। যাত্রী কিরকম? রাত্রি চাপ আছে আজকে। যাত্রী চাপ বেশি? আজকে চাপ বেশি। আচ্ছা আচ্ছা, যাত্রী চাপ বেশি, গাড়ি ঠিকঠাক সময় আসতে পারতেছে তো? বাসে গাড়ি আসছে ঠিক টাইম মতনই। রাস্তার কি অবস্থা? রাস্তার পরিবেশও ভালো। এই যে যাত্রী বেশি, এই সুযোগে নাকি বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, এটা কি ঠিক কিনা? আমাদের কোনো বাড়তি ভাড়া দেওয়া নেই। আপনি কোন রুটে গাড়ি চালান? আমার দিনেদা, কালীগঞ্জ, কোচাতপুর, কালীপুর, মহেশপুর। এই রুটে স্বাভাবিক ভাড়া কত? স্বাভাবিক ভাড়া 650। এখন কত নিচ্ছেন? 750। 750। তাহলে 650 থেকে 750 একটু বেশি না? 100 টাকা বেশি। 100 টাকা কেন বেশি? সরকারি রেট। সরকারি মানে ঈদ উপলক্ষে বাড়িয়ে দিয়েছে 100 টাকা। আচ্ছা আচ্ছা, যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে না, কিনা? যাত্রীদের কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক সরাসরি দেখছিলেন, তারা আসলে যেমনটা বলছেন যে ঈদ উপলক্ষেই সরকার নাকি 100 টাকা ভাড়া বৃদ্ধি করেছে, এমনটাই কাউন্টার মাস্টার তিনি জানালেন। এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা দেখার বিষয়। তবে যেমনটা আসলে বলছিলাম, যাত্রীদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম, তারা যারা আসলে টিকিট পেয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। কোথায় যাবেন ভাই? আমি ভাই স্টাফ এখানে। ও স্টাফ, একটু বলবেন যে যাত্রী চাপ কিরকম এখন? যাচ্ছি আমি বলতে পারবো, আমি ঘুরতে বেরিয়েছি এখন, আমি বলতে পারবো, ওই বলতে পারবে। আচ্ছা, কি মনে হয় এবার ঈদে প্রত্যাশিত ব্যবসা হবে? ভালো মোটামুটি যাচ্ছি আছে, ভালো দেন না, মাত্র মাথায় দিচ্ছে। ব্যবসা হবে কিরকম? ব্যবসা এটা কার ব্যবসা কিরকম হয়, আল্লাহ তালা কারা কি কয় টাকা কামাই দেয় এটা আল্লাহ জানে, বুঝছেন না? যাত্রী হয় আবার হয় না, বেশি মানুষ ভেঙে যেতেছে। ভেঙে কেন যাচ্ছে? যেতেছে সুবিধার লেগে। ভেঙে গেলে সুবিধা হয়? হ্যাঁ, মনে করেন যে কেউ টাকা বাড়ালে চলে যায়। আচ্ছা, অনেকে বাড়তি ভাড়া নিচ্ছে, এটাকে কিভাবে দেখেন? না না, বাড়তি ভাড়া কেন কেন এটা চারটার চারের ভিতরে 650 টাকার ভাড়া 750 টাকা। 750 টাকা ভাড়া করে দেয়। ভাড়া করে দিলে 50 টাকা বকশিস চায়, সেটা যদি ইচ্ছা হ্যাঁ দেয়, না নাই। হ্যাঁ, 50 টাকা বকশিস কি আপনি চাইতে পারেন? অবশ্যই আপনার চাইতে পারি। কেন, কোন মানে? সারা বছর খাটনি করে তারা চায় 50 টাকা ভাই বকশিস দেন, যদি আপনি না দেন আরো জোরে কিছু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখছিলেন গাবতলী বাস টার্মিনালের দৃশ্য এবং যাত্রীদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। একটু জানতে চাই, কোথায় যাবেন? রাজবাড়ি। টিকিট পেয়েছেন? টিকিট পাই নাই, অনেক ঘুরতেছে কিন্তু কোথাও পাচ্ছি না, যা পাচ্ছি সব বলতেছে যে কখন থেকে খুঁজতেছেন? 1 ঘন্টা ধরে খুঁজতেছে, আর টিকিটের দাম ডাবলের থেকেও বেশি। 1 তারিখে গেছি হচ্ছে 350 টাকা দিয়ে, এখন সেই টিকিটের দাম চাচ্ছে 600 টাকা। 350 টাকারটা 650? 600 চাচ্ছে। 600 টাকা। ডাবল। আচ্ছা আচ্ছা, এখন যদি গাড়ি না পান কিভাবে যাবেন? গাড়ি পাবো সন্ধ্যার পরে, এখন খুঁজতেছি, এখন যেগুলো পাচ্ছে ওগুলো হচ্ছে বলতেছে 5:30 6টার পরে। একটু সময় লাগবে, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক ভোগান্তি হচ্ছে। দর্শক, যাত্রীরাই আসলে বলছেন যে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ, তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে এটি ঈদের বকশিস হিসেবেই নেওয়া হচ্ছে, তবে এটাকে বাড়তি হিসেবে দেখছেন না। আরো একজনকে, ভাই কি বাড়ি যাচ্ছেন? না দর্শক সরাসরি দেখছেন গাবতলী বাস টার্মিনালের দৃশ্য আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রতিটি কাউন্টারেই আসলে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে, যাত্রীরা অভিযোগ করছেন। তবে সেই অভিযোগ যারা কাউন্টার সংশ্লিষ্ট রয়েছেন তারা উড়িয়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে
বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, ঈদের বকশিশ নেওয়া হচ্ছে। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।